ও মুসলমান, আজকের জামানায় ফিতনা আকাশ থেকে নাজিল হয়। বিশ্বাস হয়নি আপনাদের? ফিতনা কোত্থেকে নাজিল হয়? স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা মোবাইলে হাজার হাজার লক্ষ লক্ষ ফিতনা ঘুরে। জমিন ফাইটা ফিতনা নাজিল, ফিতনা উৎপাদিত হয়। জমিন ফাইটা ফিতনা বাইর হয়, জানেননি? ল্যাংটা মামা মারা গেলে কবর দিয়া মাজার বানায়, জমিনের তল থেকে বেরিস। কথা বলেন, ল্যাংটা মামা মারা গেলে কবর দিয়া কি বানায়? এই ফিতনা করতে পারিছে। কথা কয় না? তাইলে জমিন থেকেও কি বাইর হয়? ফিতনা বাইর হয়। যে আহমদুল্লাহ আশরাফ সাহেব রাহিমাহুল্লাহ, তিনি একটা গল্প শুনাইছে, আমি বাইদু ভাই শুনছি ঘটনাটা। তো পুরান ঢাকায় একটা গায়েবী মাজার উঠছে। কি মাজার? গায়েবী মাজার। তো হুজুরে নাকি তদন্ত করে জিজ্ঞেস করছে একজন যে গায়েবী মাজারটা কেমনে উঠলো। হুজুর চিকন করে একটা ড্রেন করছি গভীর করে, এরপরে 2 বস্তা চনা বুট ঢেলে দিছি, এর উপর দিয়ে পানি দিয়ে হালকা করে মাটি দিয়ে দিছি, চনা বুট ফুলতে থাকছে আর আমাদের কবরটা উঠতে থাকছে। আমরা উপর দিয়ে তো আগে ডাকনা দিয়ে দিছি। সবার সামনে সকালবেলা 1 ইঞ্চি উঠছে, এরপরে দুপুরবেলা দেয় যে 3 ইঞ্চি উঠছে, বিকেলবেলা দেয় যে 4 ইঞ্চি উঠছে, সন্ধ্যাবেলা দেয় যে 8 ইঞ্চি উঠে গেছে, এরপরের দিন দেয় যে আধা ফিট উঠে গেছে। ওরে বাবা রে বাবা, আমরা তো আগে ডেকে আলাইছি, কেমনে উঠতেছে এটা কি আর বুঝিনি। সবাই দেখছে খিরি ভাই মা গায়েবী মাজার কি উঠতেছে, আসলে ভিতরে চনাবুট ফুলতেছে, মাটিটা ফেলতেছে। চনাবুট ফুলতেছে, মাটি ফেলতেছে। এবার আপনি বলেন গায়েবী ভাবে ও কি উঠে? ফিতনা উঠে, কয় না? এটা কি ফিতনা না? তাহলে আকাশে ফিতনা উড়ে, জমিনে ফিতনা উৎপাদিত হয়, আসমান থেকে ফিতনা নাজিল হয়। আরে সমুদ্রেও ফিতনা আছে, স্থলেও ফিতনা আছে। বাস রোডের পাশে পাশে সব মাজার, ট্রেন রোডের পাশে যায় না, এটি একটা ফিতনা। এবার বলেন তো আজকে জমানা কি? বলেন জমানা কিসের? প্রয়োজন কি? ঈমান বাঁচানোর, আমল বাঁচানোর। বাঁচাতে চাই, কয় জিনিসকে আঁকড়ে ধরতে হবে? জোরে বলেন। ওই 2 জিনিসটা কি? যেই 2 জিনিসকে আমি আঁকড়ে ধরবো, ওই 2 জিনিসের নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাত রাসূলিহি, এবং রাসূলের সুন্নাত। কি কি ধরতে হবে? কয় না? 1 2 রাসূলের। এ ভাই, কিতাবুল্লাহর মধ্যে অতীতের ঘটনা আছে না? কিতাবুল্লাহর মধ্যে আয়াতে মুতাশাবিহাত আছে না? কিতাবুল্লাহর মধ্যে হুরুফে মুকাত্তাআতের দ্বারা আয়াত আছে না? কিতাবুল্লাহর মধ্যে কিয়ামতের বর্ণনা আছে না? কিতাবুল্লাহর মধ্যে আল্লাহর সৃষ্টির রহস্যাবলী আছে না? কিতাবুল্লাহর মধ্যে আয়াতে মুহকামাত আছে না? তা আমাদের নবীজি কিতাবুল্লাহর আয়াতে মুহকামাত যারা ধরবে, এই কথা না বইলা শুধুমাত্র কিতাবুল্লাহ বলে দিলেন, তো রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ রাসূল কেন রাসূলুল্লাহ বললেন না, সুন্নাত রাসূলহি বললেন কেন? আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই? আমার ওলামায়ে কেরাম ভাই বন্ধু যারা আছেন তারা সহজে বুঝে নিয়েছেন। কিতাবুল্লাহর ব্যাপারে আয়াতুম মিন কিতাবিল্লাহ, আয়াতুম মুহকামাতুম মিন কিতাবিল্লাহ বললেন না, অর্থাৎ কিতাবুল্লাহর ব্যাপারে কোনো কয়াত লাগাইলেন না। কিন্তু রাসূলুল্লাহর ক্ষেত্রে মুতলাক রাসূলুল্লাহ না বলে সুন্নতে রাসূলুল্লাহ বললেন কেন? বুঝছেন না আপনারা? বুঝেন নাই? রাসূলুল্লাহ বলেই তো হয়ে যেত কিতাবুল্লাহ রাসূলুল্লাহ। কিতাবুল্লাহ, যে ব্যক্তি কিতাবুল্লাহ ধরবে রাসূলুল্লাহ ধরবে, যথেষ্ট হতো না? তাহলে রাসূলুল্লাহ কিতাবুল্লাহর কথা বলে সুন্নতে রাসূলুল্লাহ বললেন কেন? রাসূলুল্লাহর জায়গায় সুন্নাত আনলেন কেন? এটা বুঝার জন্য আপনাকে বুঝতে হবে রাসূলুল্লাহতে 3টা জিনিস আছে। বলেন রাসূলুল্লাহতে কয়টা জিনিস আছে? এই সবাই বুঝতেছেন আপনারা? বলেন তো রাসূলুল্লাহতে কয়টা জিনিস আছে? 1 সুন্নতে রাসূলুল্লাহ। বলেন 1 সুন্নতে, আবার সহজে বলেন সুন্নাতুর রাসূল, সুন্নাতুর রাসূল। আবার বলেন সুন্নাতুর রাসূল। 2 মিলাদুর রাসূল। 3 হাদিসুর রাসূল। 1 সুন্নাতুর রাসূল, 2 মিলাদুর রাসূল, 3 হাদিসুর রাসূল। এবার নবী দিয়া বলেন সুন্নাতুন নবী, মিলাদুন নবী, হাদিসুন নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন রাসূলুল্লাহ, তাহলে কিছু লোক শুধু হাদিসুন নবী রাসূল নিয়ে, হাদিসুর রাসূল নিয়ে চলতো, কিছু লোক মিলাদুন রাসূল নিয়ে চলতো, কিছু লোক সুন্নাতুর রাসূল নিয়ে চলতো। নবীজি এই যে 3 গ্রুপ হয়ে যেত, এইজন্য এক গ্রুপ রাখার জন্য ইঙ্গিত দিছে, না মিলাদুর রাসূল দিয়ে চলবে না, হাদিসুর রাসূল দিয়েও চলবে না। যদি তুমি গুমরাহি থেকে বাঁচতে হয় তো সুন্নাতুর রাসূল লাগবে। তোমার গুমরাহি থেকে বাঁচার পথ কি? হাদিসুর রাসূল, মিলাদুর রাসূল, হাদিসুন নবী, মিলাদুন নবী,
না সুন্নাতুন নবী? এজন্যই নবীজি বলে দিয়েছেন সুন্নাতে রাসূলুল্লাহ। কারণ এই উম্মত বুঝতে ভুল করবে, এই উম্মত কি করবে? বুঝতে ভুল করবে। আরে কথা কয় না, উম্মত কি করবে? বুঝতে ভুল করবে। আপনি দেখেন আমাদের ফিকহে হানাফিতে, হানাফি মাযহাবে উম্মত বুঝতে ভুল করবে, এই জন্য বহু মাসআলা উম্মতের জন্য সহজ করে বাইর করছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। গোসলে কয় ফরজ? আমার ওলামায়ে কেরাম ভাই বন্ধুগণ আমার পক্ষে আসবেন আশা করি। গোসলে মূলত এক ফরজ। আপনারা বলেন গোসলে কয় ফরজ? আমি বললাম গোসলে এক ফরজ। জীবনে শুনছেন এই কথা? এবার বুঝেন উম্মতের সুবিধার জন্য ইমামগণ আমাদেরকে কি করে দিয়েছেন, উম্মত বুঝবে না। এই জন্য শরীরের বাহিরাংশের পূর্ণ জায়গায় পানি পৌঁছানো এটা গোসলের ফরজ। শরীরের বাহিরাংশে, বলেন শরীরের পূর্ণ জায়গায় পানি পৌঁছানো গোসলের ফরজ। এখন প্রশ্ন হলো নাকের ভিতরের এই অংশটা শরীরের বাহির অংশ না ভিতর অংশ? ধরা খাইছেন? হা করলে ভিতরে যে জায়গাটা দেখা যায় এটা শরীরের ভিতর অংশ না বাহির অংশ? এক দৃষ্টিতে বাহির অংশ, আরেক দৃষ্টিতে ভিতর অংশ। এখন শরীরের পূর্ণ বাহির অংশে পানি পৌঁছানো গোসলের ফরজ। যদি এই কথা বলি তো উম্মত বুঝবে না যে হা করলে ভিতরেরটাও বাহির অংশ, নাকের ভিতর অংশ বাহির অংশ, এটা বুঝবে না বলে আমাদের ইমামগণ বলে শোনো যদি বাহির অংশ হয় আর তুমি না ধোও তাইলে তো গোসল হইবে না, যদি ভিতর অংশ হয় ধুইলে সমস্যা কি? সুতরাং তুমি গোসলের 3 ফরজ, নাকে পানি দেওয়া, ভালোভাবে কুলি করা, সমস্ত শরীরে পানি পৌঁছানো। উম্মত বুঝবে না বলে গোসলের ফরজ 3টা, না হলে প্রকৃত পক্ষে গোসলের ফরজ একটা। আপনারা কি বুঝতেছেন আমার কথা? এবার বলেন গোসলে কয় ফরজ? 3 ফরজ। এই 3 ফরজ উম্মতের আমলের সুবিধার জন্য বলা হয়েছে। নচেত নাকের ভিতর অংশ বাহির অংশ না ভিতর অংশ, মুখের ভিতর অংশ বাহির অংশ না ভিতর অংশ, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। এই ইখতিলাফের ভিত্তিতে আমাদের হানাফি মাযহাবের ইমামগণ বলেন ইহতিয়াত হলো যদি বাহির অংশ হয় তাহলে তুমি যদি না ধোও, উম্মত যদি মনে করে যে আপনি শুরুতে বলেন নাকের ভিতর অংশ শরীরের ভিতর অংশ, আপনি যদি এই কথা বুঝে যদি নাকে পানি না দেন, এই জন্য আপনারা কয়ে দিছে নাকে পানি দেওয়া ফরজ, কুলি করা ফরজ, সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ। তার মানে পূর্ণতায় সমস্ত শরীরের বাহির অংশে পানি পৌঁছানো ফরজ। তাহলে উম্মত বুঝবে না দেখে আমাদের সব কথাগুলোকে রাসূল এবং সাহাবীগণ এবং ইমামগণ আমাদেরকে একেবারে স্পষ্ট করে দিয়ে গেছে। কথা বুঝতেছেন? এবার বলেন তো আমরা কয় জিনিস ধরলে গোমরা হব না? কেমনে ধরতে হইব? কেমনে ধরতে হইব? আরে নদীতে মাছ ধরছেন নি কোনো সময়? কয় না। যদি বাইং মাছ হয়? কয় না। যদি বাইং মাছ হয় এমনি করে ধরলে থাকে। আরে না, লুঙ্গিটারে লইয়া বাইং মাছের কল্লার মধ্যে ফেসাইয়া কল্লাটারে এমনি করে ধইরা নবীজি বলেন মা তামাসসাকতুম বিহিমা, তোমার কাপড় দিয়ে পেঁচাইয়া যদি টাইট করে ধরো তো এই বাইং মাছ যেমন যায় না, তোমার থেকে তোমার ঈমান আর আমলও যাবে না, পিছলে যাবে না, পিছলে যাবে না। আরে পিছিল খাইয়া বের হয়ে যাবে না, আটরশিওয়ালা গোমরাহ করতে পারবে না, নয় রশিওয়ালা তোমাকে বাইন্ধা ফেলাইতে পারবে না। আরে আহলে হাদিসরা তোমাদেরকে উল্টাপাল্টা পথ নির্দেশ দিতে পারবে না, দুনিয়ার কোনো খাবাসাত তোমাদেরকে গ্রাস করতে পারবে না। কি কি ধরতে হবে? 2 জিনিস। 1 কিতাবুল্লাহ, যারা বলেন 1, 2 সুন্নতে রাসূলুল্লাহ, 2 সুন্নাতুর রাসূল। বলেন কিতাবুল্লাহ সুন্নাতুর রাসূল। কথা বুঝতেছেন আপনারা? তাইলে আমরা তো এভাবে বুঝতে পারতাম কিতাবুল্লাহ রাসূলুল্লাহ, এটা তো বলতে পারতেন নবীজি, বলেন না কেন? এই জন্য যে উম্মত বুঝবে না। কারণ রাসূলুল্লাহর মধ্যে 3 অপশন, 1 মিলাদুর রাসূল, 2 হাদিসুর রাসূল, 3 সুন্নাতুর রাসূল। মিলাদুর রাসূল তোমাকে গোমরাহ করবে, হাদিসুর রাসূলও তোমাকে গোমরাহ করবে, সুন্নাতুর রাসূল তোমাকে গোমরাহ করবে না। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান বলেন তো কয়টা জিনিস ধরতে হবে? বুঝতেছেন নি? এবার আসেন সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত কে কে পারেন? সহি শুদ্ধ ভাই এনা তুলে না ভাই, কারণ সাহস করতেছি না, তাহাতুরিতে সাহস করতেছি না। যে বেটা সহি শুদ্ধভাবে তেলাওয়াতে পারে না ওই লোকটা কি অনুবাদ পারে? যে লোকটা অনুবাদ পারে না ওই লোকটা কেমনে কিতাবুল্লাহ ধরবে? তো তেলাওয়াতে পারে না, ধরবো কেমনে? অনুবাদই পারে না, বুঝবে কেমনে? বুঝতেই পারে না, ধরবো কেমনে? বুঝতেছেন না আপনারা? এবার বলেন তো হাদিস থেকে সুন্নাত আলাদা করতে পারেন কে কে? জবরদস্ত সারা হাদিসই তো পড়তে জানি না, হাদিসের অনুবাদ ভালো করে জানি না,
এরপরে হাদিস থেকে সুন্নতকে আলাদা করব কিভাবে? মুসলমান মনে রাখবেন, হাদিস কিন্তু সুন্নত না। এরকম বহু হাদিস আছে, হাদিস কিন্তু সুন্নত না। সমস্ত হাদিস সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নত হাদিস। বলেন সমস্ত সুন্নত, সমস্ত হাদিস, সমস্ত হাদিস। কন্যা কন্যা, সমস্ত হাদিস সুন্নত নয়, কিন্তু সমস্ত সুন্নত। সমস্ত আলেমগণ হুজুর, কিন্তু সমস্ত হুজুর বুঝেননি? সমস্ত মানুষ প্রাণী, কিন্তু সমস্ত প্রাণী ঠিক তেমনি ভাবে সমস্ত সুন্নত হাদিস, কিন্তু সমস্ত হাদিস। বুঝতেছেন না আপনারা? এ মুসলমান, এখন তো আমি হাদিস থেকে সুন্নতকে আলাদা করা লাগবে কিনা? কতক্ষণ আলাদা করা লাগবে কিনা? দেখেন আমাদের ইমামগণ আমাদেরকে কিভাবে হাদিস থেকে মাসআলা বের করে দিয়েছেন। একটা হাদিসে আছে, যে ব্যক্তি নামাজের রুকু থেকে উঠে, খেয়াল করতেছেন, যে ব্যক্তি নামাজের রুকু থেকে উঠে ইতমিনানের সাথে না দাঁড়ায়, ওই ব্যক্তির নামাজের দিকে আল্লাহ তাকান না। বুঝতেছেন না আপনারা? এবার আপনারা বলেন তো, নামাজে ওয়াজিব কতটি? রুকু থেকে উঠিয়া সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা আছে? এবার বলেন হাদিস কি? যে ব্যক্তি রুকু থেকে উঠে সোজা হয়ে স্থির দাঁড়ায় না, ওই ব্যক্তির নামাজের দিকে আল্লাহ তাকান না। এবার আপনাকে ইমামগণ কি বলছে? রুকু থেকে উঠিয়া সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা হাদিস কি? মাসআলা কি? হাদিস কি? মাসআলা কি? ওই হাদিস থেকে এই মাসআলা আপনি পারবেন না বের করতে? তাইলে ইমামগণ আমাদেরকে ওয়াজিবের কথা বলে দিয়ে আমাদের নামাজ সোজা করে দিছে। কথা বুঝতেছেন না আপনারা? যা হোক, তাহলে সমস্ত হাদিস সুন্নত নয়। এখন হাদিস থেকে সুন্নতকে আলাদা করার যোগ্যতা কে কে রাখেন? হাত উঠান। আমি ভাই, আপনারা জানেন আমি একজন আলেম, আমি মাথা নিচু করে অকপটে স্বীকার করছি, কোন হাদিস থেকে সুন্নত বের করার যোগ্যতা আমার নাই, আমার নাই। আরে আমাদের ইমামগণ যা বাইর করে দিয়েছেন হেডি সব পড়ারও তো যোগ্যতা আমার নাই। গিয়ে হাদিস থেকে আমি মাসলা বাইর করি। কথা কি বুঝতেছেন? সমাজে এখন অশিক্ষিত গণ্ড কিছু মানুষ অনলাইনের ভিত্তিতে আপনাদের সামনে বহু মাসআলা মাসাইল বর্ণনা করছে, একেবারে ডাহা শরীয়ত বিরোধী। এজন্য সাবধান। যাহা হোক, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, কে কে কোরআন থেকে মাসআলা বের করতে পারেন? কে কে হাদিস থেকে সুন্নতকে আলাদা করতে পারেন? পারি না, কই স্বীকার করে না? কোন দুনিয়াতে খালি এক জায়গায় আছে, কেউ স্বীকার করে না। আপনি গাড়ি চালাতে পারেন? কোন না, এই জায়গায় স্বীকার করে। মাফ করে দিয়ে উদাহরণ দিচ্ছি আপনার দিয়ে। যদি জিজ্ঞেস করি গাড়ি চালাতে পারেন, না পারি না, স্বীকার করে। যদি বলি সিলাই করতে পারেন, না পারি না, স্বীকার করে। কিন্তু শরীয়তের মাসআলার বেলায় আইলে সবাই মনে হয়, সবাই কি কয়, আমি কি কম পারি নাকি? এই জায়গায় কেউ স্বীকার করে না আমি পারি না। বুঝেন নাই? এই জায়গায় কেউ স্বীকার করে না হ্যাঁ যে পারে না, কিন্তু সব জায়গায় পারি না স্বীকার করে, এই জায়গায় স্বীকার করে না। যা হোক, তাহলে আপনাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, কয় জিনিস আঁকড়ে ধরলে গোমরা হব না? কিন্তু যে দুই জিনিসের নাম বলছে, দুই জিনিসে আঁকড়ে ধরার যোগ্যতা আমগো নাই। কি? যেই দুই জিনিসের নাম বলছেন, এই দুই জিনিসে আঁকড়ে ধরতে কে কে পারেন? কয় না। আপনার সামনে কোরআন শরীফ দিলে আপনি কতদূর পারবেন? আপনার সামনে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ দিয়ে দিলে আপনি কতদূর পারবেন? এবার আপনি বলেন, হাদিসও ধরা, সুন্নাত ধরা লাগবে কিনা? কোরআন ধরা লাগবে কিনা? ধরলে কি হব না? গোমরা হব না? বলেন, ধরলে কি হব না? এখন আমি তো ধরতেই পারি না, বুঝতেই পারি না, আমি পড়তেই পারি না, তো ধরবো কেমনে? এখন আমি কি আপনাদেরকে একটা বুদ্ধি দেব? এখনকার সময়ের সবচেয়ে বড় বুদ্ধি হলো, যারা কোরআন বুঝেন, যারা সুন্নাহ চিনেন, তাদেরকে ধরেন। বুঝেন নাই? যারা কোরআন বুঝেন না, যারা কোরআন বুঝে তাদেরকে ধরেন। তার অর্থ হলো, ফলাফল হলো, আমরা সাধারণরা আজকের যুগে ঈমান আমল বাঁচাতে হলে গভীর শিকড়ওয়ালা আলেমকে আঁকড়ে ধরতে হবে। আমরা ঈমান আমল বাঁচাইতে হলে কাকে ধরতে হবে? কয় না, গভীর শিকড়ওয়ালা আলেমকে ধরতে হবে। কেন?
যখন পানির স্রোত বয়ে যায় তখন নিজের পায়ে দাঁড়ানো কষ্টকর হয়ে যায়। যখন স্রোতের ধাক্কায় চলতে থাকি, যদি একটা বট গাছ বা তাল গাছ বা খেজুর গাছরে এমনি করে ধরতে পারি তো সামনের স্রোতে গাছে বাড়ি দেয়, আমি আড়ালে আড়ালে সুন্দর বাঁচিয়ে যাই। বুঝেন নাই? যখন মাঝে মধ্যে হুন্ডায় আমরা সফর করি না, তো সামনের লোকটার কাছে হেলমেট আছে, আমার কাছে নাই, অথবা তার কাছেও নাই, আমার কাছেও নাই। হে বেটা তো অভ্যাস আছে হুন্ডা চালায়, আমি তো বসে অভ্যাস নাই। তো আমার বাতাস থেকে বাঁচতে হলে কি করি? হের পিছন দিয়ে আপনি করে থাই, তার মানে সব বাতাস ওরে মারুক, আমি নিরাপদ। বুঝেন নাই? তার অর্থ হলো সব ঝড় ঝামেলা তার সামনে। আমি কি সিলেট থেকে কুয়াশার মধ্যে ঢাকায় আসতেছিলাম, একদিন না বহুদিন হয়েছে, সিলেট থেকে কুয়াশার মধ্যে ঢাকায় আসতেছিলাম। আরে এত কুয়াশা, আমাদের গাড়ি চলে না, গাড়ি আমাদেরটা ছোট, নিচা, লাইটের আলো কম, একেবারে সামনেরটাও দেখা যায় না। ধীরে 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 চলতেছি, হঠাৎ করে আমাদের সামনে একটা হানিফ বাস এসে গেছে। এবার বাস ওচাও বড়, লাইটের আলো বেশি, ফাফা করে চলে। হ্যাঁ যেমনে আমিও হেমনে, হ্যাঁ ব্রেক আমিও ব্রেক, হ্যাঁ টার্নিং আমিও টার্নিং, সব তার উপরে, পিছনে আমি নিরাপদ। ও মুসলমান, সামনে একজন বেশি আলোওয়ালা, চোখ বড়ওয়ালা, শক্তিশালী একজন আলেমকে সামনে রাখেন, আপনি আড়ালে থাকেন, আল্লাহর কসম সব ফিতনা তার গায়ে চলে যাবে, আমি বেঁচে থাকব। আজকে যদি ঈমান আর আমল বাঁচাইতে হয়, সামনে একজন শক্তিশালী আলেমকে রাখেন, তো দেখবেন ইনশাআল্লাহ সব ফিতনা তার গায়ের উপর দিয়ে যাবে। তিনি তো পারবেন আন্দোলন করে টিকতে, তিনি টিকে গেলে আমিও টিকে যাব, তিনি ব্রেক দিলে আমিও ব্রেক দেব, আরে তিনি চললে আমিও চলবো। বুঝেন নাই? সুতরাং একজন আলেম, গভীর শিকড়ওয়ালা একজন আলেমকে আঁকড়ে ধরেন। একজন আলেমের শিকড় কত গভীর জানেন? নবীজি বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম শয়তানের কাছে 1000 আবেদের চেয়েও শক্তিশালী। আপনাদের বাড়িতে খেজুর গাছ আছে, আম গাছ, আর আম গাছ? আপনাদের বাড়িতে কদু গাছ আছে, কদু গাছ? ভাত খাইয়া প্লেটের মধ্যে পানিতে হাত ধুইবেন, ধুইয়া প্লেটের পানি দিয়ে কদু গাছের গোড়ার মধ্যে মারবেন, তো দেখবেন এই এদ্দুর পানি দিয়ে এই কদু গাছের শিকড় উঠে যায়, কয় না? আর কি পরিমাণ স্পিডে পানি মারলে আম গাছের শিকড় উঠে যাবে? তাহলে বুঝে গেল আম গাছের শিকড় যেমন গভীর, একজন আলেমের শিকড় তেমন গভীর। তাল আর ওই কদু গাছের শিকড় যেমন নড়বড়ে, 1000 আবেদের শিকড় তেমন নড়বড়ে। এজন্য শয়তানের স্রোতে, ফিতনার স্রোতে আলেমদেরকে আল্লাহ তাআলা বাঁচান, আলেমদেরকে আল্লাহ তাআলা বাঁচান। কারণ নবীজি স্পষ্ট বলে দিয়েছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। যার জন্য আল্লাহ নিজে কল্যাণ চান, আল্লাহ তাকেই দ্বীনের ইলম দান করেন। এখন উনি জুনায়েদ বাবুনগরী হয়ে গেলেন, আপনি হইলেন না কেন? রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করেন, ওনার জন্য আল্লাহ কল্যাণ চাইছেন বলে হইছেন, আপনার জন্য চান নাই বলে হন নাই। এরপরে আপনি আবার সমালোচনা করেন, আপনার তো লজ্জা থাকা উচিত। হ্যাঁ ফাইলাম না, এরপরে আবার সমালোচনা করে। ও এই জন্য মুসলমান উলামায়ে কেরামকে ধরতে হবে, উলামায়ে কেরামকে ধরতে হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তোমরা ততক্ষণ পর্যন্ত গোমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিসকে আঁকড়ে ধরবা। নবীজি বলেন, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত, এই দুই জিনিসকে আঁকড়ে ধরলে আমরা গোমরাহ হব না। ও আল্লাহর বান্দাগণ, আমরা তো সহি শুদ্ধভাবে দুই জিনিসকে মজবুত ভাবে ধরতে পারি না, তাহলে কি করব? জামানার উলামায়ে কেরামকে আঁকড়ে ধরব। আল্লাহর কসম, যেই ব্যক্তি ইখলাসের সাথে বিজ্ঞ আলেমদেরকে আঁকড়ে ধরবে, ওই লোকটাকে আল্লাহ সমস্ত ফিতনা থেকে হেফাজত করবে। এখন প্রশ্ন হলো, কোন আলেমরে ধর্ম? আলেমের তো অভাব নাই, বুঝছেন নি আপনারা? মার্কেটে আলেমের অভাব নাই, কোন আলেমরে ধর্ম? এবার আমার প্রশ্ন হলো, আপনারা বাজারে আম কিনতে যাননি, কয় না? কোন আমটা ভালো এটা কে বলে দেয়, কয় না? হ্যাঁ, নিজে বুঝে লই, কয় না? নিজে বুঝে লই। বাজারের আম কোনটা ভালো কে বলে দেয়? নিজে বুঝে লই। জগতে বহু আলেম আছে, কোনটা বালা নিজে বুঝে লইয়েন, বুঝেন? এবার আপনাদেরকে আরেকটা মাসআলা না বললেই নয়। একজন আলেমকে যে আমি ধরবো, এটাকে আমরা আমাদের সামাজিক ভাষায় পীর মুরিদিও বলে থাকি। আমাদের ভাষায় কি বলে থাকি?
পীর মুরিদিও বলে থাকি, তার হাতে বায়াত হওয়া বলে থাকি। বায়াত হওয়া শরীয়তে জায়েজ এবং শরীয়তে প্রমাণিত, হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। বায়াত হওয়া, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বায়াত হওয়ার এই মাসআলা সরাসরি কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। বায়াত হয় কেন জানেন? একজন ব্যক্তির হাতের উপরে নিজের হাত রেখে কোনো একটা সুনির্দিষ্ট কর্মকে আঞ্জাম দেওয়ার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়া এবং সুনির্দিষ্ট পদ্ধতিতে জীবন পরিচালনার ব্যাপারে ওয়াদাবদ্ধ হওয়াকে বায়াত বলে। কথা বুঝতেছেন? সুনির্দিষ্ট পদ্ধতিতে জীবন কাটানো, সুনির্দিষ্ট কর্ম আঞ্জাম দেওয়ার ব্যাপারে একজন ব্যক্তির হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হওয়ার নাম হলো বায়াত। যেমন ওই হুদাইবিয়ার সন্ধির টাইমে, এর আগে যেমন সাহাবায়ে কেরাম নবীজির হাতে হাত রেখে মক্কার কাফেরদের বিরুদ্ধে একটা স্বতন্ত্র আন্দোলন গড়ে তোলার ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়েছিলেন, সেরকমই নিজের জীবনকে সুনির্দিষ্ট পদ্ধতিতে অথবা নিজের জীবনে গুরুত্বপূর্ণ কোনো কর্মকে আঞ্জাম দেওয়ার ব্যাপারে কারো হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হওয়ার নাম হলো বায়াত। আমি জিন্দেগিতে গুনাহ করব না, আপনার হাতে বায়াত গ্রহণ করলাম, ওয়াদা করলাম। আমি শিরিক করব না, আপনার হাতে বায়াত মানে ওয়াদা করলাম। আমি বিদআত করব না, আপনার হাতে বায়াত হয়ে ওয়াদা করলাম। আমি চুরি করব না, আপনার হাতে বায়াত হলে ওয়াদা করলাম। আমি এই মিথ্যা কথা বলবো না, আপনার হাতে ওয়াদাবদ্ধ হলাম। আমি জিন্দেগিতে ফরজ ছাড়বো না, আপনার হাতে ওয়াদাবদ্ধ হয়ে বায়াত হলাম। এইভাবে জীবনকে পরিচালনার সুনির্দিষ্ট পদ্ধতিতে কারো হাতের উপরে বায়াত হওয়া মানে আমি এইভাবে চলবো, এইভাবে করব, এইভাবে করব না, এই ওয়াদায় তার হাতে ওয়াদা করা, এই কথায় তার হাতে ওয়াদা করা, এটার নাম বায়াত। কথা কি বুঝতেছেন আপনারা? এখন আমি যার হাতে বায়াত হব অথবা আমি যাকে আঁকড়ে ধরবো, আমি যার কাছে যাব, তাকে কেমন দেখবো? দুইটা গুণ যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে তাকে শনাক্ত করবেন। বলেন কয়টা গুণ? আমি সবাইকে বলছি, একজন পীর বা একজন মুরব্বী মুর্শিদ আমি ধরবো কয় গুণ দেখে? এক, তিনি আলেম কিনা। এক, তিনি। দুই, সুন্নতের অনুসারী কিনা। বলেন এক, বলেন দুই, তার কাছ থেকে কারামত জাহের হয় কিনা এটা দেখার দরকার নাই। তিনি আকাশে উড়েন কিনা, না। তিনি পানিতে ভাসেন কিনা, না। তিনি ছুমন্তর ছু বলে আকাশের সব পাখিরা তার কাছে এসে ভিড় করে কিনা, না। তিনি আলেম কিনা, তিনি সুন্নতের অনুসারী কিনা। কয়টা? তিনি জায়নামাজ বিছাইয়া আকাশে উড়েন, না, দরকার নাই। জায়নামাজ বিছাইয়া আকাশে উড়ার মতো এরকম বহু জাদুকর রাস্তাঘাটে আমরা দেখি। কোন এরকম বহু জাদুকর আমরা দেখি, এভাবে হাতের মধ্যে কাগজে মোচড়াইয়া ফুস করে একটা পাখি বের করে। এরকম পাখি বের করার জাদুকরের তো পীর হইতে পারে না। সুতরাং আকাশে উড়ার নাম কারামত না, জাদু। তাহলে একজন লোক বুজুর্গ কিনা, পীর কিনা, শেখ কিনা, মুরব্বী কিনা, প্রকৃত আলেম কিনা, এটা যাচাই করার প্রথম মাধ্যম হলো তিনি আলেম কিনা। কয় না? তিনি। দুই নাম্বার, তিনি সুন্নতের অনুসারী কিনা। বলেন তিনি। একজন বুজুর্গের কাছে একজন মুরিদ হইছে, 10 বছর পর্যন্ত তার কাছে মুরিদ থাকার পরে কয়, হুজুর আমনে 10 বছর থেকে আপনার কারামত খুঁজতেছি, কোনো কারামত পেলাম না। আপনি যে বড় পীর, বুঝা যায় না। আপনি যে বড় পীর, এই জন্য আমি চলে যেতেছি, আপনার কাছে কোনো কারামত নাই। তো হুজুর ডাকছে, আয়। গত 10 বছরে আমার জীবনে কোনো মুস্তাহাব ছুটে যেতে দেখছস? কয় না হুজুর। যেই লোকটায় সুন্নত তো দূরের কথা, ওয়াজিব দূরের কথা, ফরজ দূরের কথা, মুস্তাহাবও ছাড়ে না 10 বছর থেকে, তার চেয়ে বড় কারামত আর কি হতে পারে? বুঝছেন না আপনি? যে লোকে সুন্নত না মুস্তাহাবও ছাড়ে না, সেই লোকের কাছ থেকে তুই আকাশে উড়ার কারামত তালাশ করস। বুঝেন নাই? তাহলে যিনি পীর হবেন তার মধ্যে কয়টা জিনিস দেখা যেতে হবে? এক, আলেম কিনা। বলে না? আরে সবক দিতেছি, সবক। এক, দুই। দ্বিতীয় নম্বর, যদি ওনাকে আলেমও পান, সুন্নতের অনুসারীও পান, এরপরে আপনি আরো দুটো জিনিস যাচাই করবেন। বলেন, এরপরে আপনি আরো দুটো জিনিস যাচাই করবেন। কি? এক, তার প্রতি আপনার অন্তরে ভক্তি আছে কিনা। এক, তার প্রতি আপনার অন্তরে ভক্তি আছে কিনা। ভক্তি নাই, খাইলে হয়তো নিচ দিয়ে ছুটে, নাহলে উপর দিয়ে ছুটে। ভক্তিহীন খাবার খাইলে পেট খারাপ করে। ভক্তি ছাড়া কারো কাছে গেলে আপনার ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে। একজন আলেমকে আপনি আলেমও পাইছেন, তাকে সুন্নতের অনুসারীও পাইছেন, এবার দেখেন
তার প্রতি আপনার অন্তরে ভক্তি আছে কিনা, বুঝতেছেন না আপনারা? 2 নাম্বার দেখেন ওই পীর সাহেবের কাছে বা ওই আলেমের কাছে অন্যরা গিয়া উপকৃত হয়েছে কিনা, আগের চেয়ে ডেভেলপ হচ্ছে কিনা, উন্নতি হচ্ছে কিনা। উন্নতির আবার ধারা 2টা, সুন্নত ছিল না সুন্নতি হয়েছে, আরেক ধারা হইলো আগে সিগারেট খেতে এখন গাঞ্জা খায়, কোনটা করে একটু দেখে নিয়েন, বুঝেন নাই? তাহলে আপনি তাকে আলেমও পাইছেন, সুন্নতের অনুসারীও পাইছেন, এরপরে তাকে আরো কয় জিনিস যাচাই করতে হবে? 1, নিজের অন্তরে ভক্তি আছে কিনা, বলে না 1। 2, অন্যান্য মুরিদরা তার দ্বারা উপকৃত হচ্ছে কিনা, বুঝছেন নি আপনারা? এবার পীর সাহেবের কাছে আপনি মুরিদ হন, মুরিদ হওয়ার পরে আপনার 2 কাজ। এই মুরিদ হওয়ার পরে আপনার কয় কাজ? 1, আপনার সমস্যার কথা তাকে বলেন, আপনার সমস্যার কথা তাকে হুজুর রাস্তা দিয়ে হাঁটতে লাগলে খালি বেড়ে দেখলে দেখতে মন চায়, হুজুর খালি সারাদিন মোবাইল টিপতে মন চায়, সারাদিন খালি গান শুনতে মন চায়। এই যে অসুবিধাগুলো না বললে হুজুর কেমনে বুঝবে? হুজুর কি গায়েব জানে নাকি? বুঝেন নাই? ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করে, আপনার কি কি সমস্যা বলেন, এর পরেও তো আবার মেশিনের কাছে পাঠায়, আলট্রাসোনোগ্রাম করেন, ওটা রক্ত পরীক্ষা করেন, এমআরআই করেন, হেবেনের কাছে সব সমস্যা বলার পরে আরো কত পরীক্ষা দেয়, তা আপনি হুজুরের কাছে না বললে হুজুর বুঝবো কেমনে? তাহলে বোঝা গেল মুরিদ হওয়ার পরে কয় কাজ? বলেন বলেন কয় কাজ? 1, নিজের সমস্যা বলেন, নিজের সমস্যা। 2, হুজুর যে ওষুধ দেয় এটা খান, এটা ব্যবহার করেন, তিতা বইলা না খাইলে রোগ ভালো হইব না, কষ্ট হয় বলে হুজুরের পরামর্শ না শুনলে সোজা হওয়া যাবে না। তাহলে হুজুরকে বলতে হবে, হুজুরের পরামর্শ মানতে হবে, হুজুরকে বলতে হবে, হুজুরের পরামর্শ মানতে হবে, বুঝছেন নি আপনারা? এবার বলেন পীর কিনা বুঝার কয় আলামত? 1, আলেম কিনা। 2, সুন্নতের অনুসারী কিনা। এ আলেম ও সুন্নতের অনুসারীও এবার তার কাছে যাব কিনা, তার আগে কয়টা জিনিস যাচাই? 1, মনে ভক্তি আছে কিনা। 2, অন্যেরা উপকৃত হচ্ছে কিনা, কয় না? 1, 2, এবার মুরিদ হইলাম, মুরিদ হওয়ার পরে কয় কাজ? 1, সমস্যাগুলো বলা। 2, পরামর্শগুলো মানা। কথা কি বুঝতেছেন? তাইলে সমাজের ওলামায়ে কেরাম কি করেন? ওলামায়ে কেরাম ইত্তেহাদ হওয়ার মাধ্যমে আমাদের কি লাভ? আজকে এলোমেলো কিছু কথা বললাম, আল্লাহ তাআলা এই উম্মতে মাওনা ইউনিয়নের ইত্তেহাদুল ইমাম ওয়াল উলামা পরিষদকে কবুল করুন। এই সকল উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা সংঘবদ্ধভাবে, যৌথভাবে উম্মতের কল্যাণে খিদমত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জনগণকে উলামায়ে কেরামের সাথে সংযুক্ত থেকে দ্বীনের মহৎ মহৎ কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।